সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। এটি প্রকাশিত হয় 10 জানুয়ারি 2025 তারিখে। চ্যানেলে বিস্তারিত জানার আগে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি কর্মচারীদের মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সবাই সর্বোচ্চ ও সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এই খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত 12 ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি করেছিলেন অর্থ বিভাগ। এই কমিটির মধ্যে 2টি সভা করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন 14,43,518 জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে 3,40,744 জন এবং 11তম থেকে 20তম গ্রেডে 11,02,774 জন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কমিটির সূত্র জানায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। নতুন ভিউয়ার্সদের জন্য আবারও রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রায় 14.5 লাখ সরকারি কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় 5 কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগে এই কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর ধরা হতে পারে। মহার্ঘ ভাতা পরিচালনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী বাজেটে আগেই মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার পেনশনভোগীরাও এই ভাতা পাবে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীরা 20% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে। তবে অর্থ বিভাগে এক কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতার সর্বোচ্চ 20%-এর বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এবার মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে যোগ হওয়ার আনুপাতিক হারে সবার বাড়তি ভাড়ার অর্থ বেড়ে যাবে। ফলে মহার্ঘ ভাতার বাহিরে সরকারের খরচ বাড়বে। এর আগে কখনই মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি। পরবর্তীকালে সরকার মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত করেছে বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। আজকের পত্রিকায় তিনি বলেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবে। এটা সবার জন্যই ভালো হবে। যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবে। সরকারি কর্মচারীরা এখন 8ম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছে। 2015 সালে 1 জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয়। তার আগে 2009 সালে 1 জুলাই 7ম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। 8ম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে 2013 সালে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন সরকার। ওই হারে মাসে সর্বনিম্ন 1,500 থেকে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার সাধারণত 5 বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে, কিন্তু 8ম বেতন কাঠামোর ঘোষণা 9 বছরের বেশি সময়ের পরেও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতন গ্রেড শেষ ধাপে ঠেকেছে। বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে 2023 সালে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। মহার্ঘ ভাতা ঘোষণার পর এই প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি। আমাদের চ্যানেলে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও তথ্য আপডেট পেতে সবার আগে